আসসালামু আলাইকুম সবাইকে। তানভীর সায়েন্স একাডেমি থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ভেক্টর নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা ভেক্টরের যোগ নিয়ে আলোচনা করব। ভেক্টরের সমস্ত প্রকার যোগ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমত আমরা ভেক্টর যোগের সূত্রটা মনে রাখি। আমরা হয়তো অনেকেই জানি এই সূত্রটা, তবু আলোচনা করছি যে ভেক্টর যোগের সূত্রটা। ভেক্টর যোগের সূত্রটা হচ্ছে এমন যে একটি ত্রিভুজের দুইটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত দুটি ভেক্টর রাশির মান ও দিক যদি প্রকাশ করা হয়, তাহলে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে ওই ভেক্টরের বা ওই ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক সূচিত হয়। আমরা অধিক সূচিত বলতে কি বুঝি? প্রথমত অধিক সূচিত বলতে বোঝানো হয় যে আরও বেশিভাবে বা আরও স্পষ্টভাবে বোঝানো হয়। এখানে আমরা এই ত্রিভুজের সূত্র অনুসারে আমরা এই ত্রিভুজের সাপেক্ষে একটু প্রমাণ করতে যাচ্ছি। শুরুতেই আমরা এ বি সি একটা ত্রিভুজ কল্পনা করি বা একটা ত্রিভুজ ধরি এ বি সি একটা ত্রিভুজ। প্রথমত দেখেন একটা ত্রিভুজের, তার মানে আমরা একটা ত্রিভুজ নিলাম এ বি সি, একটা ত্রিভুজের দুইটি বাহু দ্বারা একই ক্রমে দুইটি বাহু, ধরেন এ বি একটা বাহু, বিসি একটা বাহু কল্পনা করছি। এসি এবং এবি এবং বিসি বাহু দ্বারা আমরা কল্পনা করতেছি। তাহলে একটা ত্রিভুজ নিলাম, প্রথমত একটি ত্রিভুজের, তার মানে একটা ত্রিভুজ নিলাম দুইটি বাহু দ্বারা, তার মানে দুইটা বাহু নিলাম। বাহু দুইটা কি? এবি বাহু এবং বিসি বাহু নিলাম দুইটি বাহু দ্বারা একই ক্রমে। এখন একই ক্রমে মূলত কি এটা জানতে হবে যে একই ক্রমে কি। দেখেন এবি বাহুর এ হচ্ছে আদিবিন্দু, বি হচ্ছে অন্তবিন্দু। আমরা নিশ্চয়ই আদিবিন্দু অন্তবিন্দু জানি। আদি মানে শুরুর বিন্দু, অন্ত মানে শেষের যে বিন্দুটা। বিসি বাহুর ক্ষেত্রে দেখেন বি হচ্ছে আদিবিন্দু এবং সি হচ্ছে অন্তবিন্দু। এখন আমরা একই ক্রমে হওয়ার শর্ত হল যে আদিবিন্দু এবং অন্তবিন্দু একই থাকবে। কোথায়? যখন আমরা দুইটি বাহু নির্দেশ করব। দুইটি বাহু নির্দেশের ক্ষেত্রে আদিবিন্দু এবং অন্তবিন্দু একই থাকতে হবে। তাহলে দেখেন এখানে এ বি বাহুর ক্ষেত্রে, প্রথম বাহুর ক্ষেত্রে বি হচ্ছে অন্তবিন্দু, দ্বিতীয় বাহুর ক্ষেত্রে বিসি এর ক্ষেত্রে দেখেন বি হচ্ছে আদিবিন্দু। তাহলে একই ক্রমের শর্ত অনুসারে বি কি একই ক্রমে রয়েছে? বুঝাতে পারছি? দেখেন বি একই ক্রমে, তাহলে আমরা বলতে পারি বি একই ক্রমে আছে। তাহলে দেখেন একটি ত্রিভুজের দুইটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত, তার মানে আমার একটু কাজ শেষ। দুইটি ভেক্টর রাশির মান, যেমন ধরেন দুইটি ভেক্টর রাশির মান দিলাম, তার মানে এ বি একটা রাশি নিছিলাম, তার মানে এ বি ভেক্টর রাশির মান আমি ধরে নিলাম ইউ ভেক্টর, বিসি ভেক্টর রাশির মান ধরে নিলাম বি ভেক্টর। তার মানে দুইটি রাশির মান ও দিক, যেমন ধরেন আমি দিক দিলাম এই দিকে, তাহলে এটা এইদিকে চলে যাবে। তাহলে দুটি ভেক্টর রাশির মান ও দিক কমপ্লিট করা শেষ। যদি প্রকাশ করা হয় তাহলে তৃতীয় বাহু, তাহলে আমার তৃতীয় একটা বাহু আছে কি? এসি বাহু। তাহলে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে, তার মানে তৃতীয় বাহু কি আছে আমার? এসি বাহু বা এসি ভেক্টর। তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে ওই ভেক্টর দ্বয়ের মানে দুইটা ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক সূচিত হয়। লব্ধির মান, লব্ধি মানে কি? লব্ধি হচ্ছে ভেক্টরের সমষ্টি, মানে একাধিক ভেক্টরের সমষ্টি। তাহলে আমরা লব্ধি চিনলাম, লব্ধি হচ্ছে একাধিক ভেক্টরের সমষ্টি। অধিক সূচিত হয়, অধিক সূচিত হয় একটু আগেই বলছি অধিক সূচিত মানে কি। তার মানে আমরা সেই অনুসারে ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে লিখতে পারি এসি ভেক্টর ইকুয়াল টু এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এখন আমরা এ বি ভেক্টরের মান বসাই দিই ইউ ভেক্টর, প্লাস বিসি ভেক্টরের মান বসাই দিলাম বি ভেক্টর। সুতরাং এসি ভেক্টরের মান পাইলাম ভেক্টরের যোগের ত্রিভুজ বিধি অনুসারে ইউ ভেক্টর প্লাস বি ভেক্টর।
এই ছিল আমার ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। আশা করি স্বল্প সময়ে বোঝাতে পেরেছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজকে ফলো দিয়ে সঙ্গেই থাকুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।